আজ আমরা সিভিল প্রজেক্ট 1 করব। আমরা যে কমান্ডগুলা প্র্যাকটিস করেছি সেই কমান্ডগুলা দিয়ে আজ আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। এই তো আমাদের ডিসপ্লে চলে আসছে। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা প্রথমে যেটা করব সেটা এখানে আমরা জিরো লেয়ার নিয়ে নিব। তো আমরা একটা এলিন্টার দিয়ে 35 ফিট লম্বা একটি লাইন নেব। 35 ফিট এদিকে আপনার নিব আমি 65 ফিট। এই হলো আমার একটা লেআউট। তো আমি ও ইন্টার 35 ফিট ইন্টার দেবো যাতে এটা আমার এখানে এসে লেগে যায়। ও ইন্টার 65 ফিট ইন্টার যাতে ওই পাশে লেগে যায়। যেহেতু জায়গাটা আমার স্কোয়ার সেক্ষেত্রে আমার আর অন্য কিছু করতে হলো না, আমি এটা নিয়ে নিলাম। তো এখন আমরা ওয়াল নিব। তো আমরা ওয়ালের লেয়ারটা নিই, ইন্টার দিয়ে আমরা লেয়ার নিব। দেখেন লেয়ারটা আসলে আমরা লেয়ারটা নেব। দেখেন আমাদের লেয়ার আছে, আমরা নিউ লেয়ারে গিয়ে আমরা লেয়ার নেব। যেহেতু আমার এখানে লেয়ার নেওয়া আছে 2D ওয়ালের লেয়ার, সেক্ষেত্রে আমরা লেয়ারটা আপনাদের দেখালাম না। এখন আমরা লেয়ার নিয়ে নিলাম। লিঙ্কটা দিয়ে আমরা লাইন আঁকবো। এইখান থেকে শুরু করবেন, এটার উপর আঁকবেন, এটার উপর এইভাবে আমরা আঁকবো। আঁকার পরে ও ইন্টার দিয়ে এখান থেকে আমি ইন্টার দিয়ে এখানে চারিদিক দিয়ে লেয়ার কমান্ডটা আমি এটা আমার যেহেতু ওয়াল আঁকবো, এটা আমার মূল সীমানা ছিল, মূল সীমানার উপর থেকে আমি এইদিকে পিছন দিক দিয়ে আমার 3 ফিট জায়গা ছাড়তে 2 ফিট জায়গা ছাড়তে হবে। তো ও ইন্টার 2 ফিট ইন্টার এই দিক দিয়ে আমরা 2 ফিট নিলাম। এদিকে আমরা 2 ফিট নিলাম। ইন্টার 3 ফিট ইন্টার। তো আমি এদিক দিয়ে 3 ফিট মধ্যে যেহেতু আমি এদিকে একটা বারান্দা দেবো আর এদিক দিয়ে 3 ফিট। ওকে, তো আমরা বাকি যেগুলো আছে এগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। তো চলুন এগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। ইন্টার দিয়ে এই লাইনটা আমার দরকার নেই, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা আমার দরকার নেই, কেটে দিলাম। আর অবশ্যই আপনার ভালো করে ইউনিট সেটটা করে নেবেন। তো এখন এটা আমি সব দিক দিয়ে 5 ইঞ্চি একটা ওয়াল ফালাবো। এটা আমাদের ওয়ালের দূরত্ব 5, আমি এইভাবে 5 ইঞ্চি ওয়াল তৈরি করলাম। এখন আমি আমার যেটা কাজ করতে হবে, ফ্লোর প্ল্যানিং করার সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা আপনার সিঁড়ির লেয়ার আমরা নিয়ে নিছি। প্রথমে সিঁড়ির জন্য আপনার জায়গা রাখতে হবে, যেহেতু আমি এটা 2 ইউনিটের বাসা করবো সেই ক্ষেত্রে আমি আগে সিঁড়ির লেয়ারটা নিয়ে নেবো। এখানে দেখেন এই যে মিড পয়েন্ট আমাদের ধরতেছে, এখান থেকে আমি মিড পয়েন্টে দাগ দিয়ে দিলাম, যে আমি দিয়ে আমার এই পাশে 1 ইউনিট হবে, এই পাশে 1 ইউনিট হবে। চলুন সেই ক্ষেত্রে আমি এটাকে এই দিক দিয়ে 3.5 ফিট ফেলাবো, ওই দিক দিয়ে 3.5 ফিট, ওইটা 3 ফিট। ও ইন্টার 5 ইন্টার, এটা আমার 5 ইঞ্চি ওয়াল হবে, এই জন্য এটা আমি 5 ইঞ্চি ওয়াল রেখে দিই। ওকে, এখন আমি যেহেতু বিল্ডিং তৈরি করবো সেক্ষেত্রে আমার ও ইন্টার এটাকে মাঝখানে যে আছে এটাকে আমরা 3 ইন্টার দিয়ে দিই, তাহলে এটা আমাদের 5 হয়ে যাবে। ওকে, তার মানে এটা আমাদের সেন্টার পয়েন্ট হয়ে যাবে। ওকে, ডিলিট করে দিলাম। তো আমি একটা এখন আমার
3D ওয়াল 2D ওয়ালে আমরা কাজ করবো, তো আমরা রিপিট লাইন নিয়ে নিই, অ্যাড ইন্টার দিয়ে আমরা এখান থেকে একটা লাইন নিই, কারণ যেটা ওইটা ওয়াল এই দিক দিয়ে বাদ যাবে, তো আমি এখানে এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম। রিপিট লাইন আশা করি সবাই বুঝতে পারবেন, যেহেতু আগে ক্লাস আমরা করছি। তো ওই ইন্টার দিয়ে আপনি আমি 12 ফিটের একটা রুম ফালাবো, যেহেতু আমার বেশি একটা জায়গা নেই, সেক্ষেত্রে আমি 12 ফিটের একটি রুম ফালাবো। এই প্ল্যানটা আমি আগে করছি, যেহেতু আমি হিসাব কিতাব করছি, সেই ক্ষেত্রে আমার জন্য সহজ হয়েছে। আপনারা করার আগে এরকমভাবে করে নেবেন, যে 12 ফিট। এরপর আপনি আমি ফালাবো ও ইন্টার 5 ইন্টার। ওকে, তাহলে এটা তো আমার দরকার নেই, যেহেতু সিঁড়ি আমার এই পর্যন্ত এসে গেছে, তাহলে আমি এটাকে কেটে দিব, ক্লিয়ার ইন্টার ইন্টার। এটা কাটবে না, কারণ এক লাইন আসলে কাটে না, সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করি। ওকে, তো এখানে চলেন এদিক দিয়ে একটা 12 ফিটের লাইন নেই, 12 ফিট না, এটা আমি 11 ফুট নেবো, কারণ এটা আমি আগে করে রাখছিলাম, 11 ফুট নিলে আমার হয়ে যাবে, আমার বেশি দরকার নেই। পয়েন্টটা 11 ফিট ইন্টার, এটা আমি 11 ফিট নিয়ে নিলাম। তাহলে এখানে আমি একটা, যে মানে এই প্ল্যানটা দিছিল সে বলছে এখানে 3টা রুম, 2টা বাথরুম এবং একটা রান্নাঘর, একটা ড্রয়িং রুম করার জন্য। আমি সেই পরিকল্পনা করছি, যেহেতু জায়গা কম, তারপর চেষ্টা করছি করার জন্য। ওকে, চলেন তাহলে এইখানে করবো আমি। এই লাইনটা আমার আপাতত দরকার নেই, আমি এটাকে কেটে দিব, কেটে দিব, এটাকে কেটে দেবো। তো এই অ্যালিনটা দিয়ে আমি এই লাইনটা আমি টেনে নিব। এখন মোটামুটি হয়ে গেছে, এটাকে আমরা 12 ফিট নিব। আপনারা করার একটু চিন্তা ভাবনা করে করবেন, কারণ একটা বাসায় একজন করতে দেবো আপনাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ভাবা উচিত। 12 নেওয়ার পরে 5 নিলাম, তো ওই দিক দিয়ে আমি আবার 12 নেব, 12 নিলাম, পয়েন্টটা 5 নিলাম, আমি এটা কেটে দেবো, এটা আমার দরকার নেই, এটা আপাতত আমার দরকার নেই। আশা করি সবাই বুঝতে পারতেছেন যে আমি আমার পূর্বে থেকে এটা মাপ দেওয়া ছিল, যেন আমি খুব সহজে করতে পারতেছি। যেহেতু লিখলো এটা দিবাসে 2টা রুম থাকবে, এখানে একটা আমাকে বাথরুমটা আমি একটু সেপারেট করে দিই, মিডটার্ন দেখাচ্ছে। ওকে, পয়েন্টার 6 মিটার, এটা 5 ইঞ্চ ওয়াল চালিয়ে দিলাম। ওকে, এটা এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে, এটা নিয়ে একটু ভাবি। এটা আমি পূর্বে করেছিলাম, তারপর একটু ডাইমেনশন নিয়ে দেখি আমার কতটুকু আছে। আমার এখান থেকে এই পর্যন্ত জায়গা আছে আপনার 25 ফিট, আমি একটা 13 আর 12 নেই, সমস্যা নেই, কিন্তু আমি 13 ফিট নিয়ে একটা 13 ফিটের রুম নেব। রুমটা 13 ফিট, যেহেতু এই রুমটি একটু 11 ফিট দিচ্ছে, সেক্ষেত্রে একটু পাশে একটু তাকে বড় দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এই কাজটা ভুল করছে, একটা রিপিট লাইন নিয়ে নেই, রিপিট লাইনটা নিলে সেটা সুবিধা, তাহলে এত বড় লাইন নিয়ে আমার ঝামেলা পড়াতে হবে না, মানে একটা ঝামেলা পুরাটা আমাকে কাটতে হবে। ও ইন্টার 13 ফিট ইন্টার, এই প্ল্যানটা আমি আসলে যারা তৈরি করে দিয়েছি তাদের খুবই পছন্দ হয়েছে প্ল্যানটা, কারণ এই অল্পের জায়গার মধ্যে এত কিছু করছি, তাদের কাছে খুবই ভালো লাগছে। তো আশা করি এরকম প্ল্যান তৈরি করলে অবশ্যই ক্লায়েন্টের পছন্দ হবে, তো আপনারা ওইভাবে ভালো করে করার চেষ্টা করবেন। ওকে, এটা করে ফেললাম। এখন
এখন আমার আপনার দরজা কাটতে হবে। চলুন আমরা দরজাটা কাটি। কীভাবে দরজা কাটতে হয় আমি আপনাদের একটা একটা দেখাবো, কারণ যেহেতু আমি এটা করছি সেই ক্ষেত্রে আমার কাছে এত সময় এরকম নেই। তো আমরা চলেন এখন ডোর কাটবো। এই যে ডোর কমান্ড নিয়ে নিছি, ইন্টার। এখানে রুমের দরজা হয় আপনার 40 ইঞ্চি, তো আমি 40 ইন্টার দিলাম। ও ইন্টার 40 ইন্টার। এই যে চলে আমরা 40 নিয়ে নিলাম। আর আপনার এই বাথরুম আর আপনার বারান্দার দরজা হয় আপনার 30 ইঞ্চি, রুমেরটা 40 আর বাথরুমেরটা আর বারান্দাটা 30 হয়। তাহলে ও ইন্টার 30 ইন্টার দিয়ে নিয়ে নিলাম। তো এইটা আমাদের হয়ে গেল। তো এখন আমরা কাটবো। ইন্টার দিয়ে দেখুন কেটে দেব। এগুলো আমরা সবগুলো কেটে নেব। এখানে আমরা একটা বারান্দা, আমাদের রান্নাঘর একটা দাগ দিয়ে নেই, সেক্ষেত্রে আমরা একটু এদিক দিয়ে দাগ দিয়ে নেব। এটা আমরা লেয়ারটা নিতে হবে। আমরা 2D লেয়ারটা নিয়ে নিলাম। আমরা 2D লেয়ারটা নিয়ে এখন ইনকাম 5 ইনকাম দিলাম। দেখুন আচ্ছা, এখানে আমরা রান্নাঘরে একটা দরজা কাটবো, এই রুমে একটা দরজা কাটবো। এখন কথা হলো আপনাদের আমি সিঁড়িটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এটা মোটামুটি আচ্ছা দরজা কাটছে। এবার আপনাদের জানলা কাটবো। আপনারা জানলা করার আগে মাল্টি লাইন স্টাইলটা নিয়ে নেবেন, ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে যে মাল্টি লাইন স্টাইলে যাবেন, যাওয়ার পরে আমার এখানে আগে করা ছিল, এই দেখেন আমি 4টা নিয়ে নিয়েছি, আমার আগে করা ছিল। কারণ এটা একবারই করলে হয়। আবার কেউ যদি নিয়মিত চান সমস্যা নাই, নিতে চাপ দেবেন, নিতে চাপ দেবেন একটা নাম দিয়ে আবার পুনরায় করতে পারবেন। যেহেতু আমার আগে আমি এটা করে নিয়েছি সেই জন্য আমি এটা দেখালাম না, এটা আমি আপনাদের আগে দেখেছি। তো জানলা কীভাবে নেবেন তো এবার আমরা একটা জানলা কাটা দেখি। উইন্ডো নিলাম, ধরুন আমি এখানে একটা জানলা কাটবো, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এদিক থেকে আমরা এদিক পর্যন্ত একটা জানলা মাপ নিলাম। তারপরে আবার এটার সেন্টার পয়েন্টটা কোথায় আছে, একটা সেন্টার পয়েন্ট নেব। সেন্টার পয়েন্ট নিয়ে আমি এইভাবে এখানে বসিয়ে দেব। ওকে, এটা বসানোর পর আমি ও ইন্টার 2 ফিট ইন্টার দিব, কারণ আমি ওই পাশে 2 দিয়ে করে নেব। এই দেখেন আমার হয়ে গেছে। তো আমি এটা এখন এটা আর এটা কেটে দেব। কেটে দিয়ে আমি এখানে জানলা বসাবো। তাহলে এম এল ইন্টার এস ইন্টার যদি আমার 5 ইঞ্চি ওয়াল, সেক্ষেত্রে আমি 5 ইন্টার দিব। যদি 10 ইঞ্চি ওয়াল হতো তাহলে আমি 10 দিতাম। এখানে দিয়ে এই দেখেন এইভাবে টানবো, এখানে টান, এই দেখেন আমি এটা দেখা দিলাম, এটা আমার রুমের জানালা। এসকেপ দিয়ে ছাড়িয়ে দিলাম, এই দেখুন এটা আমার রুমের জানালা হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পারছেন। এই যে এইখান দিয়ে একটা আমি দরজা কাটবো, এখান দিয়ে একটা দরজা কাটবো, এই পাশ দিয়ে একটা দরজা কাটবো, এই রান্নাঘরে একটা দরজা কাটবো, এটা কেটেছি। ঠিক আছে, এখানে আমি একটা বারান্দা দিব। তো আপনারা বারান্দা দিবেন, এখানে বারান্দার 3 ফিট আছে, আপনারা এখান থেকে লেয়ার নিয়ে এই বারান্দার লেয়ারটা সিলেক্ট করে এই দিকে একটা 3 ফিটের বারান্দা দিয়ে দিবেন। যেহেতু এই পাশে আমি একটা করে রাখছি, এখানে যে দেখেন আমি অলরেডি করে রাখছি, এখানে একটা জানলা কাটছি, এখানে বারান্দা দিচ্ছি, বারান্দা জানলা কাটছি, এখান থেকে দেখেন কাটছি, এটা এদিক দিয়ে যে রান্নাঘরেরটা কাটছি, জানলা কাটছি, জানলা এটা আমি রান্নাঘরের জানলাটা, কিচেনের রান্নাটা আমি আপনার রান্নার জানলাটা আমি 3 ফিট দিয়েছি। আপনারা যেরকম বসে সেরকম দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখন আমি সিঁড়িটা নিয়ে আলোচনা করবো এবং আপনার দরজাটা আমি দরজাটা কীভাবে বসাবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, তো চলুন আমরা একটা দরজা আঁকি। দরজা কীভাবে আঁকবেন, আচ্ছা দেখেন আগে সিঁড়ি কীভাবে আঁকবেন। এখানে আমার পাশে আরও ইন্টার 3 ফিট 6 ইন্টার দেওয়া দরকার ছিল, আসলে এটা আমি কেটে দিয়েছি, আসলে কাটা ঠিক হয়নি। ও ইন্টার 5 ইন্টার দিলাম, 5 ইন্টার দেওয়ার দিলাম, এরপরে 1 ইন্টার দিলাম। দেওয়ার পর আমি আপনাকে এটা দিয়ে এটা নিয়ে নিলাম। ওকে, আমি তো যেহেতু সিটটা নিয়ে নেব, সিটটা নিয়ে নিলাম।
এখানে আমার মনে হয় কোথাও কি সিলেক্ট হয় কিনা সেই লেয়ার নিলাম, না সিলেক্ট ইন্টার নিয়ে আমি এটাকে এইভাবে দিলাম। এদিকে আপনি যত খুশি দিন, একটা সমস্যা নেই, কিন্তু আমি ইন্টার 3 ফিট ইন্টার দিয়ে দিলাম। তারপরে আপনি ইন্টার 10 ইন্টার দেবেন, কারণ সিঁড়ির প্রতিটা ধাপ আমরা জানি 10 ইঞ্চি, সিঁড়ির প্রতিটা ধাপ 10 ইঞ্চি, 10টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, বাকি যেটুকু আছে সেটুকু আমাদের থাকবো। তো এখানে আমরা একটা দরজা কাটবো, এই রুমের দরজাটা এখানে দেখেন আমরা যেহেতু কলম বসবো, সেক্ষেত্রে এটা আমি কলম বসে তারপর আমি রুমের দরজাটা কাটবো। তাহলে আপনি REC এন্টার ক্লিক, একটু টান দিব, টান দিয়ে শিফট চেপে আপনার 10 আমি 10 রাখলাম। আপনারা কলম যেটা দেবেন, এখানে এটাকে সিলেক্ট করে CO এন্টার দিবেন, দেওয়ার পর এটা এইখানে নিয়ে ওই মাথায় বসিয়ে দেবেন। এখানে ধরো এটা কলম নিয়ে আমি দিন একটা আলোচনা করবো আপনাদের সাথে। তো এখন আমি যেহেতু সিঁড়ি লেয়ার কাটবো, সিঁড়ি নিচ্ছি, এটা সিঁড়ি লেয়ার নিলাম। এখন আমি আপনার উইন্ডো কাটবো, এলিনটা আপনি এখানে এল দিবেন, দেওয়ার পরে এখানে নেওয়ার পরে ইন্টার 40 ইন্টার দিবেন। দেখেন এটাকে ক্লিক করে দিয়ে আমি 40 নিয়ে এসে বললাম, আনার পরে আপনার TR ইন্টার দিয়ে আমি এটা কেটে দেবো। দেখেন আমার দরজা হয়ে গেছে। আশা করি আপনার এই সবগুলো দরজা আমরা এখানে কাটা দেখেছি, কোন দিকে দরজা কাটবেন। তো আমি একটা দরজা কাটা দেখলাম, একটা জানলা কাটা দেখলাম এবং সিঁড়ির একটা দরজা কাটা দেখলাম। আশা করি এখানে যে আপনার জানলা দরজা যেখানে কাটা দরকার এখানে কাটবেন। এখন আমি আপনাদের একটা 2D দরজা আঁকা দেখাবো। 2D দরজাটা কীভাবে আঁকবেন, আমি ওই পাশে এঁকে রাখছি, অনেকগুলো আঁকছি, ঠিক আছে। এটা আমাদের প্রয়োজন মতো আমরা পরে এঁকে নেবো। চলুন এখানে আমরা আঁকে দেখি। এটা আঁকার পর আমার ডোর কমান্ড নিয়ে আসছে আপনার ইন্টার দেওয়ার পরে উপরের দিকে 5 দিন, শুধু 5 ইন্টার, ওই দিকে আমি 5 নিয়ে নিচ্ছি, 5 পরে এইদিকে নিতেন 2 ইন্টার, নিচের দিকে নেবেন 1 ইন্টার, আবার ওদিকে 1 ইন্টার, নিচের দিকে আবার আনবেন 4 ইন্টার, ওই পাশে নিয়ে নেবেন 3 ইন্টার, নেওয়ার পর এটাকে এদিকে আনবেন 40, আমি রুমের টাকবো 40। ওকে, আঁকার পর দেখেন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর MI ইন্টার দেবেন, মিরর দিয়ে এটা একটু আমরা লাইনে দেবেন, দেখেন নিচে টান দেবেন, মিরর হয়ে গেল, এন্টার দেবেন। মিরর দেওয়ার পর আপনি সি ইন্টার দিবেন, বৃত্তটা এই মাথায় ক্লিক দিয়ে টান দিয়ে এই মাথায় নিয়ে আসবেন। ওকে, আনার পর এল ইন্টার দিবেন, এল ইন্টার দেওয়ার পর এই মাথায় দিয়ে উপরে নেবেন। দেখেন এই তো দেখেন আমি আঁকতেছি, এই দেখেন আমাদের একটা 2D দরজা খুব সহজে এঁকে ফেললাম। দেখেন টিআর ইন্টার আমি কেটে দেবো। দেখেন আমাদের 2D আমাদের 2D দরজা হয়ে গেল। এখন আমি আপনাদের দরজাটা বসানো দেখাবো। এক কাজ করি, এটা আমি একটা দরজা কাটি এখানে। আচ্ছা, দেখেন আমার এই পাশে দরজাটা বসাবো, এই দিকে ঘুরবে। এটা কীভাবে ঘোরাবেন, এটাকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই দরজাটাকে আপনি সিলেক্ট করে MI ইন্টার দিয়ে একটু দূরে একটা নিয়ে ক্লিক করে দেখেন নিচের দিকে নেবেন, এন্টার দিবেন। দেখেন আমাদের দরজা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনার যেটা দরকার এটা আপনি বসাবেন। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর CO ইন্টার দিয়ে এইটা এই মাথায় ধরবেন, নিচের মাথায় ধরছেন, তাহলে দরজা এইখানে যাবে, সে এই নিচের মাথায় বসিয়ে দিন। এখানে আমার রুমের দরজা বসে গেল। এখন কথা হলো এই দরজাটা আপনার কোনো দাঁড়িয়ে নাই, এটা আমি এটা আপনার 40 দিয়েছিলাম, আপনার 30 দিয়ে বানাবেন। দেখেন যদি এই যে ধরুন এই রুমের দরজাটা আমি আপনাদের দেখাই, সাপোজ এটা আমি আপনাদের দেখাই, দেখেন এই রুমের দরজাটা আপনি কীভাবে বসাবেন। ইন্টার 40 ইন্টার দিয়ে এটাকে আমি দেখেন এইদিকে একটা দরজা বানাই, টিআর ইন্টার এগুলো আপনাদের আমি করেছি, দেখেন এইখানে। এখন এই দরজাটা আমার দরকার, এই রুমের দরজাটা আপনি কীভাবে বসাবেন, সেক্ষেত্রে এই দরজাটাকে আমরা কপি করে রোটেট করে দেবো, এখানে সিলেক্ট করার পর আপনি CO ইন্টার দিয়ে এটাকে টান দিয়ে আপনি নিচের দিকে নিয়ে আসবেন। আনার পর এটাকে আপনি আবার
সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আর ও দিবেন, আর ও ইন্টার দিবেন। দেওয়ার পরে দেখেন আমি এই মাথায় ধরলাম, এই মাথায় ধরে মাউসের নিচে দিকে নামলাম, যে দিকে নেবেন দেখেন করতেছে আমার কোন দিকে দরকার আমি ওই দিকে নেব। এটা কোন দিকে নিয়ে দেখি আমার এদিকে দরকার, দেখেন এদিকে ঘুরে যাবে। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিও ইন্টার দিয়ে এই মাথায় ধরে আপনি এখানে ধরে বসিয়ে দিবেন। বাস আপনার হয়ে গেল দরজা বসানো। আশা করি দেখেন সিঁড়িটা বসানো আপনারা বুঝছেন। চলুন আমরা এই একটা জানলা আপনাদের জানলা কাটা, দরজা কাটা এবং সিঁড়ি আমি দেখালাম। চলুন এখন আমরা আমি যেটা করছি দেখেন, এটা আমি এখানে করে রাখছি, বারান্দা দিয়ে জানলা টানলা কাটছি। কাটা বলতে এটা আমার 2 ইউনিটের বাসা, সেক্ষেত্রে আমি এই পাশের ইউনিটটা আমি করে দিব। করে দেওয়ার জন্য দেখেন আমার এই লেয়ারটা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করে দিলাম। দেখেন এখন আপনি এটাকে সিলেক্ট করবেন। কী করবেন? সিলেক্ট করবেন, এই দিক দিয়ে টান দিয়ে এইদিকে নিয়ে আসবেন। দেখেন সিলেক্ট। আচ্ছা অনেকগুলো সিলেক্ট হয় নাই, তারপর আমি আবার দেখেন এই দেখেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে একটা মিড পয়েন্ট দেখাবে। ও আচ্ছা একটা ভুল করছি, সেটা হলো আপনার অ্যালিনটা টেনে এখানে লাইনের আচ্ছা এটা মিড পয়েন্ট আমার দেখাচ্ছে, আমি আগে সিলেক্ট করেছিলাম। এখানে একটা লাইন টেনে নেবেন, ছোট করে একটা লাইন আপনি টেনে নেবেন। তারপর আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি অ্যালিনটা দিয়ে এখানে একটা লাইন টেনে নেবেন। এখানে আমি লাইনটা টানলাম, কারণ আছে দেখেন। আচ্ছা এখন এটাকে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এমআই ইন্টার দিয়ে দেখেন আমি যেটা মিরর করে দেবো, দেখেন এটা লেগে মিড পয়েন্টে নিচের দিকে টানবেন। নিচের দিকে টানলে দেখেন এটা আস্তে আস্তে আমাদের চলে আসতেছে। ক্লিকে ইন্টার দেবেন। আবার এটা সিলেক্ট করে যেতে লড়ে গেছে, তখন এমআই ইন্টার এটা মিড পয়েন্টে ধরে ক্লিক করবেন। এটা মিড পয়েন্টে ধরে ক্লিক করবেন, যাতে মাউসটা কোনো অবস্থায় দিতে না লড়ে যায়। দেওয়ার পর ইন্টার দেবেন। আচ্ছা এটা কিন্তু কেন হচ্ছে এরকম আমি বুঝতে পারছি না। তারপরে দাঁড়ান, সিলেক্ট এমআই ইন্টার ইন্টার, এই দেখেন হয়ে গেছে। মিরর করার সময় খুবই সাবধানে মিরর করলে আমার হাতে একটু গিয়েছে থেকে এরকম হয়েছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এই দেখেন আমাদের একটা 2D বাসার প্ল্যান এঁকে ফেলেছে। আশা করি আপনারা সকলে এটা খুবই সহজে বুঝতে পেরেছেন এবং খুব তাড়াতাড়ি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করবো এবং আমাদের দ্বিতীয় প্রজেক্ট এই বাসার ফ্রন্ট প্ল্যানটা দেখতে কীরকম হবে সেটা একটা ভিডিও আপনাদের আমি দেবো। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমাদের ক্লাসটি শেষ করব।